আমার তো মনে হয় এই রেসিপিটি দেখে আপনাদের সবার অটোমেটিক জিভে জল চলে আসবে। তাই তো এরকম মজাদার একটি চিংড়ি মাছ ভাজার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। এই চিংড়িটা খেতে এতটাই মজা, আপনারা চোখ বন্ধ করে এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। তাই তো আজকে আপনাদের জিভে জল চলে আসার মতো এরকম মজাদার একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম, আমি শাহজাদি ব্লগস থেকে বলছি। আচ্ছা, বড় চিংড়ি তো আমরা সবাই খেয়েছি, কিন্তু গুঁড়ো চিংড়িটা যদি একটু ঝাল ঝাল করে খাওয়া যায় তাহলে কেমন হয় বলেন তো। তাই তো ভাবলাম যে রেসিপি যখন করছি তাহলে আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রথমে আমি চুলার মধ্যে একটা বড় সাইজের কড়াই বসিয়ে দিয়েছি, সাথে দিয়েছি এখানে সরিষার তেল, আর দিয়েছি এখানে 1 কাপেরও একটু বেশি পেঁয়াজ কুচানো। পেঁয়াজগুলোকে যে আমি অনেকক্ষণ ভেজে লাল লাল করব সেটা কিন্তু করব না, পেঁয়াজগুলোকে একটু হালকা নেড়ে চেড়ে নিব আমি। এই পর্যায়ে দিয়ে দিব আমি এখানে 1 টেবিল চামচ রসুন বাটা, টেবিল চামচ আদা বাটা দিয়ে এখন একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। এভাবে 2-1 মিনিট নেড়ে চেড়ে দিয়ে আমি এখানে দিয়ে দিব বেশ কিছুখানি টমেটোগুলো আমি বড় বড় মোটা মোটা করে কিন্তু 4-5 টুকরো করে কেটে নিয়েছি। সাথে দিয়ে দিব বেশ কিছুখানি কাঁচামরিচ ফালি দিয়ে কিন্তু এখন আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। 2-1 মিনিট এইভাবে ভাজার পরে দিয়ে দিব লবণ 1 টেবিল চামচ, হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ, ঝাল বেশি খাবো এই জন্য দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, সাথে দিয়ে দিব জিরার গুঁড়া 1 টেবিল চামচ। এখন মশলাগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে 2-1 মিনিট এইভাবে ভেজে নিব। এরপরে দিয়ে দিব আমি সামান্য একটু 1/2 কাপের মতো পানিটা দিয়ে আবারও একটু ভালো করে মশলাগুলো নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এইভাবে আমি 4-5 মিনিটের মতো একটু ভালো করে ভাজা করে নিয়েছি। এইবার দিয়ে দিব আমি যে কেটে রেখেছিলাম গুঁড়ো চিংড়িগুলো, সেটা। এই চিংড়ি মাছ কিন্তু বড় চিংড়ি মাছের থেকেও খেতে ভীষণ মজা লাগে। তো চিংড়ি মাছগুলো দিয়ে আবারও 2-1 মিনিট এইভাবে নেড়ে চেড়ে একদম ভাজা করে নিব। চিংড়ি মাছগুলো আর মশলা যখন একসঙ্গে ভালো করে ভাজা হয়ে যাবে, মিশে যাবে, তখন একটা ঢাকনা দিয়ে দিব। 4 থেকে 5 মিনিট পরে এসে ঢাকনাটা উঠিয়ে আবারও কিন্তু একটু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। দেখেন চিংড়ি মাছ থেকে কিন্তু অল্প একটু পানি বের হয়েছে। আমি কিন্তু এর মাঝে আর এক্সট্রা কোনো পানি দিব না। এইভাবে ভাজা করে এই চিংড়ি মাছটা নামিয়ে ফেলবো। এইভাবে আমি কিন্তু বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে একদম ভাজা করে নিব। দেখেন কালারটা কত সুন্দরভাবে নেড়ে চেড়ে একদম ভাজা করে নিয়েছি। এইবার দিয়ে দিব বেশ কিছুখানি কাঁচামরিচ ফালি দিয়ে এখন আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। এবার দিয়ে দিব কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে সবগুলো উপকরণের সঙ্গে মিশিয়ে নিব। এভাবে কিন্তু আবারও 2-1 মিনিট ভালো করে নেড়ে চেড়ে একদম ভাজা করে নিয়েছি। আমি কিন্তু এর মধ্যে কোনো পানি রাখিনি। তো আমার চিংড়ি মাছ ভাজাটা কিন্তু হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, তাই না? চিংড়ি মাছটা কিন্তু রান্না শেষ হয়ে গেছে। এইবার আপনারা যে কোনো কিছুর সাথে খান না কেন, এটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। আর রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।